নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জন রয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেউ আধ্যাত্মিকতার চর্চা করলে কোনো উপরের স্তরে উঠে যায় না। সেও সবার মতো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, মনস্তাত্ত্বিক সমস্যার সম্মুখীন হয়। কিন্তু যেহেতু তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, সে সব কিছুকে একটি বৃহত্তর দৃষ্টিতে দেখতে শেখে। সমস্যার গভীরে গিয়ে সমাধান নিয়ে সে চিন্তা করে। আধ্যাত্মিকতা পাপ বা পুণ্য এর সাথে কখনো ডিল করে না। পাপ পুণ্য আপনার কর্মের উপর নির্ভর করে। পাপ পুণ্য এটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। আপনি যেমন কর্ম করবেন সেইভাবে পাপ বা পুণ্য সৃজিত হবে। আধ্যাত্মিকতা একটি জীবন ব্যবস্থা বা জীবনের দর্শন, যা আপনাকে নিজের পাপ পুণ্য এর ঊর্ধ্বে নিয়ে যাবে। নিজেকে একটা কসমিক বিং ওর মহাজাগতিক এন্টিটি হিসেবে উপলব্ধি করতে সাহায্য করবে স্পিরিচুয়ালিটি ওর আধ্যাত্মিকতা। আপনাকে স্থিরতা, ধীরতা, মনোসংযোগ, আত্মনিয়ন্ত্রণ শেখাবে। কেউ বলে গীতা পড়লে 2টা পুণ্য পাবা, আবার কেউ বলে নদীর ধারে গিয়ে পড়লে 4টা পুণ্য পাবা। এগুলো সবই অলীক কল্পনা। আপনাকে পুণ্যের লোভ দেখিয়ে গীতা পড়তে বলা হচ্ছে, যেখানে গীতা নিজেই বলে লোভ, ক্রোধ, ভয়ের ঊর্ধ্বে ওঠো। আপনি জানার আগ্রহ থেকে গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, বেদ পড়ুন। আপনি নিজেকে আবিষ্কার করার জন্য পড়ুন। আপনার জীবনের সমস্যাগুলোর যে সমাধান সেই বইয়ের মধ্যে আছে, জ্ঞান হিসেবে আছে, তা উপলব্ধি করার জন্য সেই বইটি। প্রতিটি মানুষ নিজের মাঝেই এক একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। আপনি যদি সেই ইনস্টিটিউশনের সাথে পরিচিত হতে চান, তাহলে আপনি গীতা পড়ুন, বেদ পড়ুন, উপনিষদ পড়ুন। আপনি যদি বুঝতে পারেন আপনার প্রকৃত পরিচয় আত্মা, যা স্বয়ং পরমাত্মার অংশ, নিজেকে বিশ্বাস করেন যে আপনার মধ্যে অসীম সম্ভাবনা আছে এবং সেই অসীম সম্ভাবনাকে খুঁজে বের করতে এবং তা উপলব্ধি করার জন্য প্রতিষ্ঠা করেন, তাহলে আপনিই আস্তিক। আস্তিক একটি সংস্কৃত শব্দ, যা বিশেষ্য আস্তি থেকে এসেছে, যার অর্থ যা বিদ্যমান তা জানা। অর্থাৎ আপনার মধ্যে যে ঈশ্বর উপস্থিত আছেন তা উপলব্ধি করা, তাই হচ্ছে আস্তিকতা। আর আপনি যদি আপনার মধ্যে যে অসীম সম্ভাবনা আছে, যে কোনো সমস্যা থেকে উতরে আসার জন্য যে মনোবল প্রয়োজন, সে মনোবলটা আপনার মাঝে আছে, তা যদি আপনি উপলব্ধি না করতে পারেন, তাহলে ধর্মাচার, লোকাচার করেও আপনি নাস্তিক। আপনি নিজের মধ্যে ধীরতা, স্থিরতা আনার জন্য গীতা পড়ুন। না হলে দুর্ভাগ্যজনকভাবে সারা জীবন পাপ পুণ্যের হিসাব নিকাশি করতে থাকবেন। যখন যাওয়ার সময় আসবে, তখন শূন্যতা নিয়ে যেতে হবে।